অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম কি তা তোমরা জেনেছ। আজকের ক্লাসে তোমরা জানবে যে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক ঠিক কেমন। অদ্বৈত মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু জগৎকে মিথ্যা বললেও বাস্তবিকভাবে জগতের অস্তিত্বকে অস্বীকার করতে একটু অসুবিধাই হয়, তাই না? আসলে জগৎ নেই এ কথা বললে আমাদের দৈনন্দিন জীবনই অচল হয়ে পড়ে। এই কারণেই আদিগুরু শঙ্করাচার্য জগৎকে বলেছেন ব্রহ্মের বিবর্ত। বিবর্তবাদ থেকে এই বিবর্ত শব্দের আগমন। তাই বিবর্ত কি তা জানার জন্য বিবর্তবাদের মূল কথা কি তা জানা প্রয়োজন। বিবর্তবাদ অনুসারে ভ্রান্তিবশত কোনো বস্তু যা নয় তাকে তাই বলে জানা বা কল্পনা করা হয়। যেমন অনেক সময় সমুদ্র তীরে পড়ে থাকা ঝিনুককে সূর্যের আলোয় রূপ বলে ভ্রম হয়। ঠিক তেমনি জীব অজ্ঞানতাবশত ব্রহ্মকে জগৎ রূপে জানে। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে জগৎ যদি মিথ্যাই হয় তাহলে তা আমাদের কাছে কিভাবে সত্যরূপে প্রতিভাত হয়? শঙ্করাচার্য এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ মতবাদের অবতারণা করেছেন। সেটি হলো সত্তাত্রয়ীবিধ্যবাদ। এই মতবাদে 3 প্রকার সত্তার কথা বলা হয়েছে, যথা পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা এবং প্রাতিভাসিক সত্তা। প্রথমেই দেখে নেব যে পারমার্থিক সত্তা কি, যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3 কালেই অবাধিত অর্থাৎ চিরসত্য, তাকে বলা হয় পারমার্থিক সত্তা। অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র পারমার্থিক সত্তা। দ্বিতীয় প্রকার সত্তা হলো ব্যবহারিক সত্তা। এই জগৎ বা জাগতিক যে কোনো বিষয়ের সত্তা হলো ব্যবহারিক সত্তা। সুতরাং যেসব বস্তু আমাদের দৈনন্দিন জীবন ও লোকযাত্রার ভিত্তি, অর্থাৎ যা ব্যবহারিক জীবনে অবাধিত বা সত্য কিন্তু ব্রহ্মজ্ঞান লাভের সঙ্গে সঙ্গে বাধিত বা মিথ্যা হয়ে যায়, তাকেই ব্যবহারিক সত্তা বলা হয়। আর তৃতীয় প্রকার সত্তাটি হলো প্রাতিভাসিক সত্তা, যাকে ক্ষণকালের জন্য প্রত্যক্ষ করা যায় এবং যা ব্রহ্মজ্ঞান ভিন্ন অন্য যে কোনো প্রকার বিরোধী জ্ঞানের দ্বারা বাধিত অর্থাৎ মিথ্যা হয়ে যায়, তাকে প্রাতিভাসিক সত্তা বলা হয়। আগেই যে ঝিনুকের রূপোর ভ্রম হওয়ার উদাহরণটি দেখেছিলে, সেখানে রূপোর সত্তাটি হলো প্রাতিভাসিক সত্তা, কারণ সেই বস্তুটিকে ঝিনুক বলে জানার পর পূর্বের রূপোর জ্ঞানটি যে মিথ্যে তা প্রমাণ হয়ে যায়। তবে তোমাদের বলে রাখি, ব্রহ্মজ্ঞান লাভের পর জগতের জ্ঞান মিথ্যা বলে প্রতিপন্ন হলেও জগতের জ্ঞানকে কিন্তু শঙ্করাচার্য অলীক বলেননি। অর্থাৎ জগৎ পক্ষীরাজ ঘোড়া বা আকাশ কুসুমের মতো অসৎ নয়। তাহলে এই ক্লাসে তোমরা অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্কের একটি প্রাথমিক ধারণা পেলে। এটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে তোমরা পরে ক্লাসে জানবে।